6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গৃহে ছামন নিতে কহিরো না কেউ ভুল। কবরের জায়গা ভালো নয়, 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 কবরের জায়গা ভালো নয়। দান করিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয়, দান করিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবরের জায়গা ভালো নয়, কবরের জায়গা ভালো নয়, কবরের জায়গা ভালো নয়, কবরের জায়গা ভালো নয়, কবরের জায়গা ভালো নয়। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকিবে না, কঙ্কালে পরে রবে। 90 দিনে হাড় গলে সব, 90 দিনে হাড় গলে সব আলাদা হয়ে রয়। কবরের জায়গা ভালো নয়, কবরের জায়গা ভালো নয়, কবরের জায়গা ভালো নয়, কবরের জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ। মা বোনরা, আমরা সবাই কবরে চলে যাব, যাব কি যাব না? কবরে যাব কি যাব না? কিছু নিয়ে কি কবরে যাইতে পারবো? ও সোনারা, আমরা তো কিছু নিয়ে কবরে যাইতে পারবো না। যত বড় দামি খাট থাকুক না কেন, দামি খাট থেকে আমাদেরকে নামাইয়া ফেলবে। দেহ থেকে রুহটা বের হয়ে গেলে আমাদেরকে এই দামি খাট থেকে নামাইয়া ফেলবে। ও মা বোনরা, দামি খাটে আর রাখবে না। যত বড় দামি বিছানা থাক না কেন, দেহ থেকে রুহটা বের হয়ে গেলে একটা সিরা পাটির মধ্যে শুয়াইয়া দিবে। নাকি শোকেস থেকে নতুন খাতা দিবে? দিবে? দিবে না। মা বোনরা খেয়াল করবে, মুর্দা তখন চিৎকার দিয়ে কাঁদবে, হায় রে আমার কত টাকার কম্বল, কত টাকার বিছানা, কত দামি খাট, কিন্তু আজকে ছিঁড়া পাটির মধ্যে আমার শুয়াইয়া দিছে। মাথার নিচে একটা বালিশ নাই। মা বোনরা, পরনের কাপড়, সাবেক কাপড়গুলো আমাদেরকে টেনে কেটে কেটে খুলে ফেলবে। হাতের বালা খুলে নেবে, গলার মালা খুলে নেবে, কানের দুল খুলে নিবে। গো মা, এই দুনিয়াতে কিছুই নিয়ে কবরে যাইতে পারবো না। ডান হাত কান আল্লাহ দিয়েছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি তোমাদের জান আর মাল দিয়েছি। এই দুইটা আমি আল্লাহর রাস্তায় তোমাদেরকে, এই আল্লাহর রাস্তায় তোমাদেরকে, এই আল্লাহর রাস্তায় তোমাদেরকে জান আর মাল তোমাদের অতিবাহিত করতে হবে। জান আর মাল আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে। আপনার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত আপনি দান না করবেন, আপনার মাল অর্থ সম্পদ হালাল হবে না। হবে আল্লাহর জমিন থেকে যে ফসল হচ্ছে, ওই ফসলের সিকি ভাগ আমার আল্লাহ পাবে। পাবে কি পাবে না? তবে দিনের জন্য, এই জান্নাতের বাগার জন্য, এই কোরআনের জন্য একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, আল্লাহর কোরআন বুকে কর রে মন আমার, আল্লাহর কোরআন বুকে কর। আল্লাহর কোরআন বুকে করার দরকার আছে কি আছে না? আল্লাহ আমার কোন বোন তারও 500 টাকা দান করেছে। আল্লাহ আমার বোনের দানটা তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আপনজন যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরখানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। অনেকের মা নাই, বাবা নাই, মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে। জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। মা যারা বেঁচে নেই তার মতো দুঃখী নেই, মা যারা বেঁচে নেই তার মতো দুঃখী নেই, খানা প্রভু মায়ের মতো হয় না। জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। এই মা বাবা কার কার কবরে চলে গেছে, মা একটু হাত তুলতে পারেন?
মা বোনেরা, এই বাড়ি গাড়ি সম্পদ সংসারে কিছুই কবরে যাবে না। আল্লাহর রাস্তায় যা দান করবে না, গুনে পুরবে না, পানিতে ডুববে না। আমরা সবাই কবরে চলে যাব। আমরা সবাই কবর পথের যাত্রী। কোন পথের যাত্রী বলেন তো? কোন পথের যাত্রী? আমার মা বোনরা, আমরা কবরে চলে যাব। আমাদের সন্তান আমাদেরকে কাঁধে করে নিয়ে কবরের ঘরে শুয়াইয়া দিবে। কবরের ঘরে যখন মাকে শুয়াইয়া দিবে, মা মুর্দাকে কবরে শুয়াইয়া দিবে। সন্তান কবর থেকে মাকে মাটির ঘরে শুয়াইয়া দিয়ে সন্তান কবর থেকে উঠে আসতে যাবে। জনমে দুঃখিনী মা সন্তানকে ডেকে বলবেন, বাবারে আমাকে এই গহীন কবরে একা একা অন্ধকার কবরে রেখে চলে যাবি না রে বাবা। ও বাবা, এই কবরের মধ্যে আমি একা একা কেমন করে থাকবো? সন্তান মাকে কবরে রেখে চলে আসতে যাইবে। জিন্দা মুর্দা মা চিৎকার দিয়ে কানবে আর বলবে, বাবারে কবরের ডাক ভালো না, কবরের ডাক ভালো না। এ বাবা, এই কবরের মধ্যে তুই আমার একা একা রেখে গেলি। কবরের মাটি বড় গর্জন করতেছে রে বাবা। একা একা আমি মা কবরের ঘরে কেমন করে থাকবো? বাবারে আমাকে এই অন্ধকার কবরে একা একা রেখে চলে যাবি না। আমার মা বোনরা বলেন তো, মুর্দা কানলে জিন্দারা শুনতে পারবে? পারবে? মুর্দা কানবে, জিন্দারা শুনতে পারবে না। জিন্দা কানবে, মুর্দারা শুনতে পারবে না। পারবে? পারবে কি পারবে না? জিন্দা কানবে, মুর্দা শুনতে পারবে। মুর্দা কানবে, জিন্দারা শুনতে পারবে না। জনম দুঃখিনী মা সন্তানকে বলবে, বাবা আমাকে তুই একা একা কবরে রেখে চলে গেলি। এই কবরের ডাক ভালো না। কবরের ডাক কি ভালো? সন্তান মাকে কবরে রেখে চলে আসবে, কাঁদতে কাঁদতে চলে আসবে, উঠে আসবে কবর থেকে। এই মুর্দা মা চিৎকার দিয়ে কবরের মধ্যে কাঁদবে, অসহায় হয়ে কাঁদবে। তখন ও মা বোনরা, যারা কোরআনের জন্য যারা দান করবেন, ভালো করে শুনিয়া রাখেন। কোরআনের জন্য যারা দান করবেন, কোরআনের এই কোরআনটা কলিজার মধ্যে নিয়ে কবরে যদি যাইতে পারেন, সন্তান কবরে যাবে না, স্বামী কবরে যাবে না। সবাই আমাদেরকে কবরে রেখে যার যার ঘরে সেই সেই চলে যাবে। আমি একদিন মারা যাব, দিবে বাঁশবাগানে কবর। যার যার ঘরে থাকবে থুয়ে শুয়ে, কেউ নিবে না আমার কবরের খবর। কবরের খবর কি কেউ নিবে? কবরের খবর কেউ নিবে? কবরের খবরে কেউ নিবে না। কিন্তু সেই কবরের মধ্যে আমাদের রেখে আসবে। কবরের মধ্যে রেখে বাঁশের খোপা বিছাইয়া, বাঁশের ছাউনি বিছাইয়া, কলা পাতা বিছাইয়া, মাটি দিবে দুই পা দিয়া পারাইয়া। মুর্দা কবরের মধ্যে এত জোরে চিৎকার মারবে, এই কবরের মধ্যে আর কেউ নাই আমাদের সাহায্য করার জন্য। এই দুনিয়ায় যদি কোরআন প্রতিষ্ঠিত, কোরআনের দিন প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার কবরের মধ্যে কোরআন তার কবরে বন্ধু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেছেন, উম্মতেরা গো, এই কোরআন দিয়ে যারা জীবন তৈরি করবে, এই কোরআন তাদের জীবনের সঙ্গিনী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুর্দা কবরের মধ্যে চিৎকার দিয়ে কাঁদবে। যারা এই কোরআনের দিন কায়েম করেছেন, কোরআনের দিন প্রতিষ্ঠিত করেছেন, এই কোরআন মাথার কাছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে। আমরা কি চাই এই কোরআন আমাদের মাথার কাছে থাকবে? আমরা কারা কারা চাই এই কোরআন আমাদের মাথার কাছে থাক? কারা কারা চাই? কারা কারা চাই এই কোরআন আমাদের মাথার কাছে থাকবে? রাখতে চাই? কবরের মধ্যে মুর্দা অসহায় হয়ে কাঁদবে, এই কোরআন সঙ্গে সঙ্গে মাথার কাছে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলবে, আমার বন্ধু তুমি দুনিয়াতে আমি কোরআনকে মহব্বত করেছো, কোরআনকে ভালোবেসেছো, আমি কোরআন দিয়ে জীবন তৈরি করেছো। এ বন্ধু, আমি তোমার কবরে তোমার মা নাই, বাবা নাই, স্বামী নাই, সন্তান নাই, আপন বলতে কবরে কেউ নাই, কিন্তু আমি কোরআন তোমাকে ভুলি নাই। আমি কোরআন তোমার কবরে এসেছি। আল্লাহু আকবার বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গৃহে ছামনে নিতে কহির না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, 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 কবর জায়গা ভালো নয়। দান করিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয়, দান করিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা
জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকিবে না, কঙ্কালে পরে রবে। 90 দিনে হাড় গলে সব, 90 দিনে হাড় গলে সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ, কেউ কথা বলে না। কোরআন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কোরআন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর কি জায়গা ভালো বলেন? এই দান আমাদের কবরে যাবে কি যাবে না? কোরআন থাকবে মাথার কাছে, 5 ওয়াক্ত নামাজ থাকবে আমাদের ডান পাশে। সুবহানাল্লাহ বলেন। কোন পাশে থাকবে? কোরআন মাথার কাছে থাকবে। ডাক দিয়ে কয় বন্ধু কান দিও না, আমি কোরআন তোমার মাথার কাছে আসি, বলেন সুবহানাল্লাহ। এরপর ডান তরফের মাটি যখন গর্জন করতে করতে আসবে, সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ তখন দাঁড়িয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তখন দাঁড়িয়ে যাবে। ডান তরফের মাটিকে বলবে, এ ডান তরফের মাটি খবরদার আমার বন্ধুর কাছে আসতে পারবে না। আমার মা বোনরা তখন বলবে, ডান তরফের মাটি আর আসতে পারবে না। এমন সময় তখন রমজান মাসের রোজা তখন পায়ের কাছে দাঁড়িয়ে যাবে, পায়ের দিকের মাটি গর্জন করতে করতে আসবে। রমজান মাসের রোজা তখন দাঁড়িয়ে যাবে, তখন বলবে পায়ের দিকের মাটি খবরদার আমার বন্ধুর কাছে আসতে পারবি না। বাম তরফের পায়ের দিকের মাটি যখন আর আসতে পারবে না, সঙ্গে সঙ্গে বাম দিকের মাটি তখন গর্জন করতে থাকে। তখন হাতে টাকা পয়সা যারা দান করতেছেন, মা এই টাকা পয়সা যারা দান করতেছেন, এই দান বাম পাশে দাঁড়িয়ে যাবে। কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে কোরআন ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে কোরআন ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। বলতেও কষ্ট পাচ্ছেন? চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা চলিয়া। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আপনাদের কাছে একটু দোয়া চাই। যেই দিন হয়তো আপনারা শুনবেন অনেক জায়গা থেকে অনেক মানুষ মানে মিথ্যা লটাইছে যে আমি নাকি মারা গেছি, মিথ্যা কথা লটাইছে আমি নাকি মারা গেছি। আমাকে সবাই ফোন দেয়, কান্নাকাটি করে, আমার ভক্তরা আছে কান্নাকাটি করে। ফোন দিয়ে আমার যখন আমি সালাম দিই, এই তো সকিনা আপাকে পেয়ে গেছি, কে বলছে মারা গেছে, মানে কেউ বলতেও চায় না, সবাই মিথ্যা লটাইছে আমি নাকি মারা গেছি, এরকম করে বলে। যেদিন মারা যাব সেদিন শুনতেই পারবেন যে আমি মারা গেছি। আমি নাই সেদিনের জন্য, এই মাহফিলের জন্য অনেক জায়গা থেকে অনেকে স্বর্ণের আংটি গিফট করেছে, স্বর্ণের চুড়ি, স্বর্ণের চেন, স্বর্ণের দুল, অনেক অনেক রকমের পোশাক আশাক, অনেক কিছু আমাকে গিফট করে মানুষ, জনগণ ভালোবেসে দেয়। তবে সব কিছুই কবরে যাবে না। আপনাদের কাছ থেকে একটু দোয়া চাই, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করে যাই, কিছু নিয়ে কবরে যাইতে পারবো না, তবে সোনার মদিনায় সবাইকে দেখার জন্য আমি দোয়া করে যাব। চাই তো? সবাই চাই তো? আপনারা সবাই একটু আমার সাথে বলবেন, দিদি পাও তোলে দে মাঝি হেলা করিস না, পাও তোলে দে
মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাও তোলে দে, মাঝি হেলা করিস না, পাও তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকায় আমি, বলেন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও আল্লাহ তুমি যার সখা তার কিসের ভাবনা, তুমি যার সখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাও তোলে দে, মাঝি হেলা করিস না, পাও তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও আল্লাহ তুমি যার শাখা তার কিসের ভাবনা, তুমি যার শাখা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাও তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু আকবার। খারাপ লাগছে, কষ্ট লাগছে। বুড়ো মানুষের কণ্ঠার কত হয়, এমন তো আর নাই এখন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাহফিল চালান ঠিক আছে, ভালো আছে, দোয়া করব, কোন গলার ভয়েস ভালো আছে। মা বোনরা, আমার নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত গাছপালায়। চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায়, চাঁদ টুকরো হতো আমার, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায়। বেঈমান কাফের বলেছিল যেই নবীকে আল আমিন, বেঈমান কাফের বলেছিল যেই নবীকে আল আমিন, সেই নবীকে চিনলাম না কো হয়েও আমরা মুসলিমিন, সেই নবীকে চিনলাম না কো হয়েও আমরা মুসলিমিন। আলহামদুলিল্লাহ। আসুন সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ। রব্বি, সাউন্ড তো কমাই দিল কেন? সাউন্ড দিতে বলেন। রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। এই সাউন্ডটা একটু দিতে বলো তো, একদম কমাই দিল। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে জান্নাতের বাগানে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। মা বোনেরা আমরা সবাই কবর পথে যাত্রী, কবরে চলে যাব। আপনারা কি সবাই এখানে কষ্ট পেয়েছেন? সবাই কষ্ট পেয়েছেন? আমরা এখান থেকে যে আলোচনা শুনেছি আমল করে যেন কবরে যাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। খাস করে মিথ্যা কথা বন্ধ করবেন, চুগলখড়ি বন্ধ করবেন, গীবত করা বন্ধ করবেন, পরনিন্দা করা বন্ধ করবেন, অহংকার করা বন্ধ করবেন। কি রাজি আছি তো? রাজি আছি। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে? কারা কারা আজকের থেকে নামাজ ছেড়ে দিব না? আজকের থেকে আর নামাজ ছেড়ে দেব না, কারা কারা রাজি আছি? হাত তো দুর্বল, হাত সোজা হয় না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন, তামাম জিন্দেগীর গুনাহের বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালিনের মতো আয় আল্লাহ তোমার রহমতের দরজায় ভিক্ষুকের মতন দুটি হাত বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, আমরা গুনাহগার, তুমি গাফুর ও গাফফার। তোমার রহমতের দরজায় দুটি হাত বাড়াইছি আল্লাহ। আমরা জানি আমাদের এই হাত দেখে তোমার রাগ হয়ে যাবে। আমাদের এই হাতের মধ্যে কত গুনাহ, কত পাপ নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। আল্লাহ আমাদের হাতের দিকে তাকাইলে তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। আল্লাহ তুমি রাগ করিও না আল্লাহ। আমরা জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি, তওবা করেছি, জীবনের গুনাহের কথা মনে করে তওবা করে চোখের পানিগুলো ছেড়ে তোমার কাছে গোলামের মতন দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াইছি। আয় আল্লাহ তুমি যদি আমাদের মাফ না করে দাও, আমরা কার কাছে যাব? কে আছে? তোমার মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাবুদ, সেই দিনে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, সেই দিন তো আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না। মায়ের পেট থেকে যেদিন আসলাম দুনিয়ায়, সেই দিন তো নিষ্পাপ ছিলাম, মাসুম ছিলাম। আমাদের দুনিয়ায় পাঠাইছো, তিলে তিলে বড় করেছো, বুদ্ধি দিয়েছো, বিবেক দিয়েছো। আল্লাহ দুনিয়াতে আসিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনে তোমার কত নাফরমানি করেছি, গুনাহ করেছি, পাপ করেছি আল্লাহ। আয় আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি আল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ নামাজের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও, ধৈর্যের সাথে পর্দা চলার তৌফিক দান করে দাও, তোমার প্রিয় বান্দি হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার নবীর প্রিয় উম্মত হওয়ার মতো আমল করার তৌফিক তুমি আমাদের দান করে দাও। মাবুদ গো, আমাদের জীবনের গুনাহগুলি তুমি আমাদের মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও, আমরা কার কাছে যাব? কে আছে তোমার মতন আপন পৃথিবীতে? আর কেউ নাই। আয় আল্লাহ তোমার 100 ভাগ দয়া, 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছো। 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছো আল্লাহ। মার কাছে কতটুকু মায়া দিয়েছো, মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছো আল্লাহ। মাবুদ গো, কোন সন্তান যদি মার কাছে বারবার অপরাধ করে, অন্যায় করে, মা দুঃখিনী রাগ করে সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়, বাড়ি থেকে বের করে দেয়। ও মাবুদ, ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়,
দাদির কাছে যাই, চাচির কাছে যাই, ফুপুর কাছে যাই, সারাদিন মার আদর ভালোবাসা পাই না। দাদির কাছে যাই, চাচির কাছে যাই, মায়ের মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই না। ও মাবুদ, সন্ধ্যা যখন লেগে যায় ওই সন্তান ধুলা ময়লা গায়ে করে মার কাছে ফিরিয়া যায়। মার কাছে ফিরে যাইয়া মাকে ডেকে ডেকে বলে, মা, দাদির কাছে গিয়েছি, চাচির কাছে গিয়েছি, ফুপুর কাছে গিয়েছি, তোমার মতো ভালোবাসা কারোর কাছে পাই নাই। মা গো, তুমি আমাকে রাগ করে ঘরে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছো, বাড়ি বাড়ি ঘুরেছি, তোমার মতো আদর ভালোবাসা কারোর কাছে পাই নাই। মা গো, সারাদিন গায়ের ময়লা পরিষ্কার করে দেয় নাই, একটু খাবারও কেউ দেয় নাই। ও মা, তোমার মতো আপন আর কেউ নাই। ও মা, সন্তান যদি মার কাছে অনয় বিনয় করে কেন্দে কেন্দে যদি মাপ চাই, মা মা বলে মাপ চাই, মা ডাক্তার শুনে, মা তখন সন্তানের মুখে মা ডাক্তার শুনে সঙ্গে সঙ্গে মায়ের অন্তরের রাগগুলো পানি হইয়া যায়। মা জন্মে দক্ষিণী মা ধুলা ময়লা সহকারে সন্তান রে বুকে জড়াইয়া নেই। রব্বুল আলামিন, আমরা তোমার আদরের বান্দি, আমরা তোমার আদরের বান্দি, আমরা তোমার কাছে কোনোদিন দরখাস্ত করি নাই। আল্লাহ, আমাদেরকে চোখ লাগবে, হাত লাগবে, পা লাগবে, আমরা না চাইতে আমাদেরকে কত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ তুমি আমাদেরকে দান করে দিয়েছ। মাবুদ গো, আমরা তোমার আদরের বান্দি, আয় আল্লাহ, তোমার 99 ভাগ দয়ার দিকে হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ বলে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছি। আল্লাহ মাবুদ গো, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাকে মা বলে ডাক দিয়া কানলে যদি মা ধুলা ময়লা সহকারে যদি মাফ করে দিতে পারে আল্লাহ, আজকের এই কোরআন শোনার উচিলাতে আল্লাহ আমাদের গুনার দিকে তুমি নজর দিও না, তোমার রহমতের কোলে তুমি আমাদের উঠাইয়া নাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কারে দারে, বলো তোমার বান্দা যাইবে কারে দারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার জীবনে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। মাবুদ গো, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আয় আল্লাহ, আমরা কেউ জাহান্নামের আগুন সইতে পারবো না। কোরআনের প্রতি আমাদের ভালোবাসা তৈরি করে দাও, নামাজের প্রতি আমাদের ভালোবাসা তৈরি করে দাও, ধৈর্যের সাথে পর্দায় চলার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের অন্তর থেকে হিংসা, নিন্দা, অহংকার সবকিছু আমাদের দূর করে দাও। তোমার প্রিয় বান্দি হওয়ার মতন আমল করার তৌফিক আমাদের দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি। আয় আল্লাহ, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি যে সওয়াব দান করো, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। নবীজি সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, আমরা তো নবীজিকে দেখতে পারি নাই। আল্লাহ, আমার নবীকে দেখার মতো আমল করার তৌফিক তুমি আমাদের দান করে দাও। আল্লাহ, আমার নবীর কলেজার টুকরা নয়নের পুতুল ইমাম হাসান হুসাইন জান্নাতুল বাকিতে
শুয়ে আছেন জান্নাতুল বাকিতে ইমাম হাসান হোসেনের পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ আমার মা ফাতেমার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও মা খাদিজার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও আব্বা জান আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ পাঁচবিবি থানার জমিনে আল্লাহ জয়পুর হাটের জমিনে আয় আল্লাহ জবেকপুরের জমিনে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ কবরের মুর্দাগুলো কবরে কি হালে আছে আমরা জানি না আল্লাহ কোরআনের মাহফিলের সব আল্লাহ তুমি কবরে পৌঁছাইয়া দাও মুর্দা কবরে চলে গেছে আল্লাহ কবরবাসীদের কবরে আল্লাহ তুমি সব পৌঁছাইয়া দাও আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করি আল্লাহ এই জান্নাতের বাগানে যত মা বোনরা বসে আছে আল্লাহ আমি বারবার জিজ্ঞাসা করেছি কার মা নাই কার বাবা নাই আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমার মা ফাতেমার মতো দুইটি হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছেন বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছেন কারবা মা নাই কারবা জানি বাবা নাই কতদিন মাকে মা বলে ডাকতে পারে না বাবাকে বাবা বলে ডাকতে পারে না এতিমদের চোখের পানি কবুল করে নিয়া এতিমদের হাত কবুল করে নিয়া এতিমরা কোরআনের রাস্তায় দান করেছে আল্লাহ এদের দানগুলো কবুল করে নিয়া পিতা মাতার কবরে তুমি জান্নাতের বাগান করে দাও পিতা মাতার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও পিতা মাতার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও পিতা মাতাকে জান্নাতি দুধ খাও জান্নাতি মধু খাওয়াও আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমাদের পিতা মাতাকে আল্লাহ তোমার রহমতের কোলে উঠাইয়া নাও আল্লাহ তুমি সন্তানেরা কোরআনের রাস্তায় দান করে কোরআনের সম্মানকে বৃদ্ধি করে আল্লাহ পিতামাতা যার কবরে আছে তাদের পিতামাতার সম্মানটারে বৃদ্ধি করে দিয়া আল্লাহ তোমার কুদরতের হাতে এতিমদের পিতামাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও আয় আল্লাহ অনেকেরই পিতামাতা আল্লাহ এই যুব সমাজের বাবারা ভাইরা যারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আমি জানি না তাদের মা বাবা কবরে আছে আল্লাহ তাদের মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও মা বাবা যারা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও অসুস্থ থাকলে সুস্থ সেবা দান করে দাও মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও ও মাবুদ আমার এই মাহফিলের মধ্যে অনেক মা বোনরা আছে স্বামী নাই স্বামী কবরে চলে গেছে বিধবা হয়ে হাত বাড়াইছে স্বামীর কবর তুমি জান্নাতের বাগান করে দাও অনেক মা বোনদের স্বামী অসুস্থ আছে সুস্থ সেবা দান করে দাও অনেক মা বোনদের স্বামী চাকরি করে আল্লাহ চাকরি পদোন্নতি দান করে দাও বিদেশে যাদের স্বামী আছে নেক হায়াত দান করো হালাল রাস্তায় কোটিপতি বানাইয়া দাও আল্লাহ অনেক মা বোনদের সন্তান কবরে চলে গেছে আল্লাহ সন্তানের কবর তুমি জান্নাতের বাগান করে দাও দুঃখিনী মায়ের চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও সন্তানের জন্য হাত বাড়াইছে আল্লাহ সন্তান কবরে কেমন আছে মা জানে না মায়ের চোখের পানি কবুল করে নিয়ে সন্তানের কবর জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ যাদের সন্তান অসুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও আল্লাহ যাদের সন্তান মাদ্রাসায় পড়ালেখা করতেছে আল্লাহ বিদ্যা শিক্ষা দান করো 30 পারা কোরআন কলেজের মধ্যে দান করো হাফেজ মাওলানা মুফতি হওয়ার তৌফিক দান করে দাও যাদের সন্তানরা জেনারেল লাইনে পড়াশোনা করতে চান না তাদেরকে আল্লাহ তুমি ব্রেন বুদ্ধি ভালো করে দাও বিদ্যা শিক্ষা অর্জন করার তৌফিক দান করো ছোট্ট ছোট্ট সোনামণিরা এখানে দোয়া চেয়েছে আল্লাহ তাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমার মা বোনদের মধ্যে জানি না কারবার সন্তান হয় না আল্লাহ নিঃসন্তানী আল্লাহ তুমি নিঃসন্তানী বোনদেরকে আল্লাহ তুমি সন্তান দান করো অনেকদিন বিবাহ হয়ে গেছে সন্তান হয় না সন্তান দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমার মিজানুর রহমান ভাইয়ের আল্লাহ তার একটি সন্তান বিদেশে লেখাপড়ার জন্য দিয়েছে আল্লাহ আমার মিজানুর রহমান ভাইকে নিয়ে হায়াত দান করে দাও তার একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান আল্লাহ দুইটি সন্তানকে নিয়ে হায়াত দান করো বিপদ বালা মুসিবত দিও না আল্লাহ তুমি পুত্র সন্তানটাকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ তার বাবা বেঁচে আছে আল্লাহ আমার মিজানুর রহমান ভাইয়ের বাবা বেঁচে আছে নিয়ে হায়াত দান করে দাও হজ করে এসেছে আল্লাহ আবার যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আমার মিজানুর রহমান মা দুঃখিনী কবরে চলে গেছে আল্লাহ তার মায়ের কবরখানা তুমি জান্নাতের বাগান করে দাও আয় আল্লাহ
আমার মাদ্রাসার প্রিন্সিপাল ভাই আব্দুল বারিক ভাই, আল্লাহ তিনি আমাকে সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ আমার আব্দুল বারিক ভাইকে নেখায়াত দান করে দাও আল্লাহ, তার পরিবারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার সব ভাইদেরকে আল্লাহ সম্মানিত করে দাও। এই যুব সমাজের যত ভাইরা আছে আল্লাহ, সব ভাইদেরকে কোরআনের সঙ্গে তুমি কবুল করে নাও। শেরে খোদা হযরত আলীর সঙ্গে কবুল করে নাও। ইমাম হাসান হুসাইনের শাফায়াত তুমি নসিব করে দাও। বিশ্ব নবীর শাফায়াত নসিব করে দাও। আল্লাহ যুব সমাজের ভাইরা যারা আছে তাদের মনের নেক আশা পূরণ করো, কামাই রোজগারে বরকত বৃদ্ধি করে দাও। আমার ভাইদের অনেক সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ। আমার ভাইরা অনেক ভালো কাজ করতেছে আল্লাহ, আমার ভাইরা যেন এর চাইতে আরো ভালো আগাইয়া যেতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। আমি তো সবার নামটা জানি না, সবার নামটা তো তুমিই ভালো জানো আল্লাহ। আমার ভাইদের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রধান অতিথি, আল্লাহ আমার প্রধান অতিথি আমার শাহেরা আপা, আল্লাহ তার মেয়েটা মাদ্রাসায় পড়তেছে আল্লাহ 30 পারা হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। আমার শাহেরা আপাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডাইনে বামে মুরব্বীরা বসে আছে আল্লাহ, সবাইকে তুমি সম্মানিত করে দাও, মনের নেক আশা পূরণ করে দাও। অসুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা তুমি দান করে দাও। প্রত্যেকেরই মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবে। ও মাবুদ, আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, দেখাইও না। আমার দয়ার নবীর মায়ের নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।